বিরতির পর স্বাগত। ইসলামকে ব্যবহার করে মৌলবাদীদের দাদাগিরি আর সহ্য করা যাবে না, তারই প্রতিবাদ জানিয়ে আজ সেখানে বাংলাদেশিদের আন্দোলন শুরু হয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন আপনারা, রাস্তা আটকে কর্মসূচি করায় প্রতিবাদ সাধারণ পথচারীর। বাংলাদেশের একাংশের মৌলানাদের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে সাধারণ মানুষ। ইসলামকে ব্যবহার করা যাবে না রাজনীতিতে, প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশে। সে এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদের সামনে একটু তুলে ধরছি। আমি আপনার জন্য আন্দোলন ধিক্কার জানাই। একজন মুসলমান হয়ে মুসলমানদের হাত দিব, এটা আমরা ধিক্কার জানাই। কেমন মুসলমানেরা? এদের কাছ থেকে আমরা কি শিখবো? আমরা শিখবো না কি? এরা কোন আমি দিল্লিতে আলাপ জাতি করছি, আমি দিল্লিতে আলাপ জাতি করছি, আমি আলাপ জাতি করছি দিল্লিটা। এরা আলেম সমাজের কলঙ্ক, এরা আলেম না, এরা আলেম সমাজের কলঙ্ক। শিক্ষার কিছু নাই, এরা অশিক্ষিত জাতি, অশিক্ষিত জাতি, এদের কাছে শিক্ষার কিছু নাই, কোনো কিছু নাই আলেম সমাজের কাছে। অবশ্যই আলেম সমাজ, তাবলিগ বলতে কোনো কথা নেই। তাবলিগ কারা আছে? তাবলিগ কি সাধারণ মানুষ আছে? এটা আলেম সমাজ আছে। তাবলিগ আপনি কথা বলেন না, আপনি মুসলমান, আপনি মুসলমান আপনারা শুনলেন সেখানে সাধারণ মানুষ কতটা ক্ষোভ উগরে দিচ্ছে। ইসলামকে ব্যবহার করে রাস্তায় তারা প্রতিবাদ করছে। কেনই বা ইসলামকে ব্যবহার করা হচ্ছে, কেনই বা ধর্মকে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলছে সেখানকারই বাংলাদেশিরা। তাদের বক্তব্য হচ্ছে যারাই এই ইসলামীয় বা ইসলামকে নিয়ে এই ধরনের প্রতিবাদ করছে, রাজনীতি করছে, তারা অশিক্ষিত, তাদেরকে ধিক্কার জানাই। ঠিক এইভাবেই কিন্তু আজ প্রতিবাদ করতে দেখা গেছে বাংলাদেশের পথচারী সাধারণ মানুষকে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, মৌলবাদীদের দাপাদাপি বাংলাদেশে, মৌলবাদীদের দাদাগিরি এবার আর সহ্য করা যাবে না, ঠিক এই বার্তা এবার দিচ্ছে সাধারণ মানুষ, পথচলতি সাধারণ মানুষ। কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, আজ সাধারণ মানুষ কথা বলতে শুরু করেছেন বাংলাদেশের অন্দরে। দেখো, গতকালই বাংলাদেশে যে সিরিয়ার নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাংলাদেশের বুকে তারা ইসলামকে হাতিয়ার করে কিভাবে মৌলবাদ ছড়াচ্ছে, সেই প্রথম কোনো এক্সক্লুসিভ ছবি ভারতের কোনো প্রথম টেলিভিশন চ্যানেল কিন্তু প্রথম দেখায়। আমরা তথাকথিত 1 নম্বর বা তথাকথিত 2 নম্বর নই, তার জন্য এই রকম প্রথম ছবি সব থেকে আমরাই আমাদের দর্শকদের প্রথম দেখাই। এবং আজকেও এই প্রথম বাংলাদেশের মাটিতে যেভাবে মৌলবাদীদের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠলো বাংলাদেশের সাধারণ মানুষ, সেই প্রথম এক্সক্লুসিভ কোনো ভিডিও 1 নম্বর 2 নম্বর চ্যানেল নয়, বা চ্যানেলগুলো এখন কিভাবে টিআরপি র্যাঙ্কিং করে তা নিয়েও বিতর্ক রয়েছে। অনেকে আবার টিআরপি র্যাঙ্কিংও করে না, কিন্তু তারা 1 নম্বর 2 নম্বর তারা শব্দটা ব্যবহার করে। যাই সব, সেসব বিতর্কে ঢুকতে চাইছি না। তবে যেটা বলছি সেটা হচ্ছে, এই প্রথম বাংলাদেশে আজকে যেভাবে মানুষ গর্জে উঠলেন, এবং প্রথম কিন্তু আমরাই কিন্তু আমাদের চ্যানেলে সেই এক্সক্লুসিভ ভিডিও ইতিমধ্যে মানুষের কাছে দেখাচ্ছি। সেখানে ঢাকাতে ইসলামের নামে ব্যবহার করে কিছু মানুষ, কিছু আলেম মৌলানা, তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছিলেন। সেখানেই একজন সাধারণ মানুষ, পথচলতি সাধারণ মানুষ, ইসলামের নাম ব্যবহার করে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা, আলেম নামধারী মুনাফিরা মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে উগ্র সন্ত্রাস চালাচ্ছে বলে কিন্তু একজন সাধারণ মানুষ প্রতিবাদ করলেন। এবং তিনি প্রতিবাদ করলেন যে ধর্মের সঙ্গে এই ধরনের কর্মসূচির কোনো সংযোগ নেই।
ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের মাটিতে তারা শান্তি নষ্ট করছে বলে কিন্তু এই পথচারী, ঢাকার পথচারী, তিনি প্রতিবাদ করলেন। অর্থাৎ বাংলাদেশের মানুষ, একটা বড় অংশের মানুষ কিন্তু এতদিন মুক্তিমনা ছিল, একটা বড় অংশের মানুষ কিন্তু সেখানে সাহিত্য প্রেমী, সেখানে কালচার প্রেমী মানুষ ছিল। তারা এই ক্রমশই এই উগ্রবাদীদের, এই মৌলবাদীদের বারবারন্তে তারা এখন কোণঠাসা। কিন্তু ভুলে গেলে চলবে না, 71 সালে এই জামাতের উগ্রবাদীদের বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল। বাংলাদেশের মাটিতে এই রফিকরাই বাংলাদেশের মাটিতে তারা কিন্তু বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছিল। পাক সেনাবাহিনীর গুলির সামনাসামনি হয়ে একটি ভাষাকে তারা কিন্তু আন্তর্জাতিক ভাষা রূপে তারা স্থাপিত করেছিল বিশ্বের বুকে। তারাও কিন্তু মুসলমান, তারাও কিন্তু ধর্মপ্রাণ মুসলমান, তারাও কিন্তু তবে তারা ছিল অনেক বেশি মুক্তমনা, তারা অনেক বেশি লিবারেল। এই লিবারেল শব্দটা ক্রমশই বাংলাদেশ থেকে আজ যেন হারিয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং যেভাবে একটি ধর্মীয় আবেগকে ব্যবহার করে ধর্মের নামে মানুষকে জুজু দেখিয়ে যেভাবে মানুষের দাঙ্গা, মানুষকে শেষ করা, এইগুলি করছে, সেগুলো কিন্তু এবার বাংলাদেশের একাংশের মানুষ মানতে পারছে না। যে যুবকটি প্রতিবাদ করেছিলেন তিনি হয়তো নিউ ঢাকার দিকে যেতেন এবং খুব অল্প সময়ের মধ্যে তার যাওয়ার কথা ছিল। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকেই বাংলাদেশের রাস্তাঘাটে একেবারে চূড়ান্ত অচল অবস্থা। বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে ঢাকার মধ্যেই যেতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগছে, কারণ বেশিরভাগ রাস্তাতেই প্রতিরোধের নাম করে রাস্তা জ্যাম। তার জন্য নাজেহাল এই মুহূর্তে সাধারণ মানুষ। এই ক্ষোভটাকেই কার্যত তার গলায় ঝরে পড়েছে এবং তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, মানুষ ধর্মচারণ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্মকে এইভাবে রাস্তায় টেনে নিয়ে একদল মানুষ তাদের ব্যবসা করে যাচ্ছেন এবং মানুষে হানাহানি করছেন, এতে কিন্তু দেশ এবং দশ দুটোই পিছিয়ে যাচ্ছে। এই ঢাকার রাস্তায় একজন মুক্তমনা যুবক তিনি তার প্রতিবাদের কথা তুলে ধরলেন। দেখো, আজকে শনিবার, গতকাল ঢাকায় ছুটি গেছে, শুক্রবার, ঢাকায় শনিবার দিন একটা ব্যস্ততম দিন তাদের হিসেবে। আজকে সপ্তাহের শুরু, সেই দিন পথ চলতি মানুষের তাড়াহুড়ো থাকবে, মানুষের অফিস যাওয়ার তাড়া থাকবে। সেই জায়গাতে যদি দীর্ঘদিন এইভাবে রাস্তা অবরোধ করে ধর্মের নামে রেখে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারছেন তাদের 8 টাকা লিটার লাস্ট 3-4 দিন দাম বেড়েছে। তারা ভারত থেকে সয়াবিন তেল কিনবে না বলে তারা ব্রাজিল থেকে সয়াবিন তেল কিনে আনছে। কিন্তু মানুষ বুঝতে পারছে যে বয়কট শব্দটা করে আদতে তাদের পকেটে কতটা টান পড়ছে। 8 টাকা এই মুহূর্তে ঢাকায় কিন্তু 8 টাকা মানুষের আয় বাড়েনি, 8 টাকা কিন্তু ব্যয় শুধুমাত্র তেলেই বেড়েছে। এবং প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, সেইভাবে মানুষ এখন কিছু কিনতে পারছেন না। মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে, মানুষ বাজারে গেলে নাজেহাল হচ্ছে। যে পাঙাশ মাছ একটা সময় 120 টাকা 140 টাকা পাওয়া যেত, সেটাও 200 টাকার উপর বিকোচ্ছে। আলু থেকে পেঁয়াজ, চিনি থেকে চাল, চাল থেকে গম, সব জিনিসকেই মানুষকে কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। একটা মানুষ হাসিনার আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই, কিন্তু তখন মানুষের গ্রস ইনকামটা মোটামুটি একটা জায়গাতে ছিল, খুব ভালো না থাকলেও একটা সাধারণ মানুষের একটা গ্রস ইনকাম ছিল। সেই গ্রস ইনকামটা ক্রমশই তলানিতে ঠেকছে। সেইখানে মানুষকে সামনে আর রাস্তাঘাট বন্ধ করে, কাজ বন্ধ করে, ইয়াং জেনারেশনকে স্তব্ধ করে কতদিন ধর্মের নামে একটা দেশ চলবে, সেটা কিন্তু বাংলাদেশের অন্তত 50% বাঙালি তারা কিন্তু বুঝতে পারছেন এবং তারা প্রকাশ্যেই এখন বলা বলি শুরু করছেন
হাসিনার আমলেই ঠিক ছিল। হাসিনার আমলে একটা রিক্সাওয়ালা 1400-1500 টাকা ইনকাম করে দুবেলা দুমুঠো তাদের ছেলেপেলেকে নিয়ে খেতে পারতেন। এখন তারা 400 টাকা 500 টাকা সারাদিনে ইনকাম করতে পারছে না। এটা সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা। এই দৈনন্দিন অভিজ্ঞতায় আজকে কার্যত ঢাকাতে এক প্রতিবাদীর মুখ কথাতে উঠে এসেছে। প্রচুর লোক কিন্তু সেখানে দাঁড়ানো ছিল, সবাই শুনছিলেন, কেউ হয়তো বলার সাহস দেখায়নি। তবে অচিরেই সমস্ত বাঁধ কিন্তু ভেঙে যাবে। ইউনূসের বিরুদ্ধে মানুষ কিন্তু কথা বলতে শুরু করবেন। ধন্যবাদ নীল। অর্থাৎ ধীরে ধীরে যে প্রতিবাদ বাড়তে শুরু করেছে, ইউনূসের বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে তা ধীরে ধীরে যে ধুমায়িত হচ্ছে, তা এই ধরনের ছবি বা ভিডিও দেখলে স্বাভাবিকভাবেই আন্দাজ করা সম্ভব। কারণ যে মৌলবাদীদের সরকার চলছে, যে মৌলবাদীদের অত্যাচার, যে মৌলবাদীরা তাদের দাদাগিরি দেখিয়ে চারদিকে ফিরছেন, সেই মৌলবাদীদের এবার কিন্তু সাবধান থাকতে হবে। কারণ বাংলাদেশের একটা অংশ কিন্তু আবারও জেগে উঠছে, আবারও মৌলবাদীদের বিরুদ্ধে তারা লড়াই করতে প্রস্তুত হচ্ছেন। এমনটাই কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে খবর উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।